দীপঙ্কর বাবু, প্রথমেই দ্য ওয়ালে আপনাকে স্বাগত। আজকে বাঁকিপুরের বাই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, সেখানে প্রশান্ত কিশোর জিতেছেন। এই যে রেজাল্ট, সেটা সম্পর্কে আপনার এই মুহূর্তে কি মতামত? আমি তো প্রশান্ত কিশোরকে অভিনন্দন জানিয়েছি, বিহারের যুব সমাজকে অভিনন্দন জানিয়েছি। এটা একটা বিজেপির জন্য বিরাট বড় একটা ধাক্কা, এবং এর পেছনে দু তিনটে বড় কারণ আছে। একটা তো গত বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নামে ক্ষমতায় আসার পরে যেভাবে বিজেপি ক্ষমতা দখল করে নিয়েছে, এবং সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিহারে মানুষ ভীষণ রকমের এই সরকার সম্পর্কে বিরক্ত। গুন্ডার রাজ, এনকাউন্টার রাজ, অত্যন্ত উদ্ধত অহংকারী একটা সরকার। তো আমার মনে হয় প্রথমত এটা এই অহংকারের বিরুদ্ধে মানুষের রায়। বিজেপি এমনকি বলেছিল যে এটা এমন একটা আসন যেখানে আমরা কুত্তা বিল্লিকেও দাঁড় করিয়ে জিতিয়ে নেব। তো গণতন্ত্রে কুকুর বেড়ালকে দাঁড় করিয়ে জিতিয়ে দেওয়ার যে কথা, ভোটারকে সম্পূর্ণ উপেক্ষা করা, এখন এই উপেক্ষা এবং অহংকারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। দ্বিতীয়ত, যন্তর মন্তরে যে বিরাট যুব জাগরণ আমরা দেখলাম, সেই জাগরণের ঢেউ বিহারেও আছে। বিহারেও 22শে জুলাই রাজভবন অভিযান ছিল, তাতেও বিরাট মাত্রায় দমন হয়েছে। 25 তারিখে বিহার বন্ধ ছিল, ব্যাপক ধরপাকড় হয়েছে, শেষ পর্যন্ত সরকারকে বাধ্য হয়ে ছাড়তে হয়েছে আন্দোলনকারীদের। আমার মনে হয় এই যে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে যুব জাগরণ চলছে, তারও একটা বিরাট ছাপ এই নির্বাচনে পড়েছে। এখানে অবশ্যই আরজেডিরও একজন ক্যান্ডিডেট ছিল, কিন্তু তিনি লড়াইয়ে আসতে পারেননি। এই লড়াইটা দ্বিমুখী হয়ে গেছে। বিজেপিকে হারানোর জন্য সমস্ত ধরনের মানুষ তারা প্রশান্ত কিশোরকেই বেছে নিয়েছেন ভোটের জন্য। দীপঙ্কর বাবু, সদ্যই বলা যায় যে বিজেপি এখানে ক্ষমতায় এসেছিল, মানে সরকার জেতার পর নীতিশ কুমারের মানে প্রধান মুখ্যমন্ত্রীত্বের পদ ছাড়ার পরে। কিন্তু এত দ্রুত এই যে পরিবর্তন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি মানে শুধুমাত্রই মানে এই এত এত দ্রুত পরিবর্তন নয়, আসলে বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা ছিল সেটা খুব স্বাভাবিক একটা ফলাফল ছিল না। তার পেছনে এসআইআর এর বিরাট ভোট কাটার ব্যাপার ছিল, এবং নির্বাচনে যেটাকে সাধারণভাবে মানুষ আজকাল ভোট চুরি বলছে, সেই একটা বড় ব্যাপার ছিল। তো অনেক কারচুপি করে ওরকম একটা বড়, ওটা বিহারের বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন বিধানসভা নির্বাচনে ছিল না। কিন্তু এখন যেটা চোখে পড়ছে, এটা অত্যন্ত দ্রুত এই সরকার, তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ বাড়ছে, এবং এই সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভের এটা আমার মনে হয় একটা প্রাথমিক প্রতিফলন। এটাই শেষ নয়, এটা শুরু হলো। আচ্ছা, বিহারে বিভিন্ন সময় আমরা দেখেছি যে নির্বাচনে যারা প্রার্থী, সেটাও বিভিন্ন সমীকরণ, কোট আনকোট সমীকরণ মেনে হয়, এবং যারা ভোটার তারাও ভোট দেন বিভিন্ন সমীকরণের ভিত্তিতেই। কিন্তু এই যে আজকে প্রশান্ত কিশোরের যে জয়টা এবং যে মার্জিনে তিনি জিতেছেন, সেটা দেখে কি কোথাও এটা মনে হচ্ছে যে এই সমীকরণ ভেঙে বেরিয়ে এসে মানুষ ভোট দিয়েছে, নাকি এখানেও কোনো না কোনো ভাবে সেই সমীকরণ থেকেই গিয়েছে? সমীকরণ তো থাকেই, সমীকরণটা তো সব শেষ কথা বলে না, পরিস্থিতি শেষ কথা বলে। মানুষের যে বিক্ষোভ, দাবি দেওয়া, সেইটা শেষ কথা বলে। সমীকরণটা একটা মাধ্যম। ফলে বিহারের বিভিন্ন সমীকরণগুলো ভেঙে গেছে স্থায়ীভাবে, আমি এমনটা বলবো না, কিন্তু আমার মনে হয় বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সমীকরণকে ভাঙছে। যেরকম এই যুব যে আলোড়ন, যুব জাগরণ, সেটা সমস্ত জাতি, ধর্ম, সম্প্রদায় সবার মধ্যেই। ফলে বিজেপি সাধারণভাবে যে ডিভাইড অ্যান্ড রুল করে রাজনীতিতে নির্বাচনে লড়ে, যেতে যেভাবে মানুষকে ধর্মের নামে ভাগ করে দেয়, সেই বিজেপির ভাঙনের রাজনীতি সেটা ধাক্কা খেয়েছে। আপনাকে আমি শেষ যে প্রশ্নটা করতে চাইবো, ধরুন এই যে জেনজি আন্দোলনের কথাটা এখানে উঠে আসছে এবং বলা হচ্ছে যে অনেকটাই তার প্রভাব আজকের রেজাল্টের উপরে আমরা দেখতে পেয়েছি। ঘটনা হচ্ছে যে এই জেনজি যে আন্দোলন, বা এই যে জেনজি বা নতুন ভোটার যারা, তাদের যে ক্ষোভ বিক্ষোভ, সেগুলোকে কি
মানে তুলে ধরার জন্যে, ধরুন যে পার্টিগুলো অনেকদিন ধরে কাজ করছে, যেমন ধরুন আরজেডি বা যেমন ধরুন আপনারা, তাদের তারা কি একটু পিছিয়ে পড়ছে? কোথাও নতুন উঠে আসা দল যারা নতুন ভাবে কথা বলছে তারা কি অনেক বেশি তাদেরকে আকৃষ্ট করছে, এরকম কিছু নাকি? না, এমনটা কিছু নয়। এটা একটা পাটনা শহরে আরজেডি অত্যন্ত দুর্বল, সাধারণভাবেই দুর্বল। এবং আমি জানি না এইবারে নির্বাচনে তাদের ভূমিকাটা আরো সেরকম সক্রিয় ভূমিকাই ছিল না। তবে তার ফলে মানুষের কাছে এখানে বিজেপির বিকল্প হিসেবে প্রশান্ত কিশোরই ছিল, সেই জন্য প্রশান্ত কিশোরকে মানুষ বেছে নিয়েছে।